আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আসলে এখানে বুকের মাংসের সলিড মাংসটাই নিয়েছি। আমি ছোট, ছোট টুকরো করে নিয়েছি। এখন মাংসগুলোকে আমি সবগুলো মসলা হাফ চামচ করে দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ১ কাপ পরিমাণে পানি দিব। দিয়ে আমি ৫ মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নিব, সেদ্ধ করে নিব। আসলে এই মাংস ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে এভাবে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ৫ মিনিট পরে ফুটানোর পরে দেখেন আমি পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে মাংসগুলোকে ঝুরি, ঝুরি করে ছাড়িয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে ২ টা আলু কুচি, কুচি করে নিয়েছি। আলুগুলোকে আমি একটু তেল দিয়ে এবং সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ভা ভেজে নিব। লাল, লাল করে ভেজে নিচ্ছি। আসলে এই ঝুরি আলু ভাজিটা মাংসের সাথে দিলে অনেকটাই ভালো লাগে। এখন ৫ মিনিটের মতন আমি লো হিটে চুলার হিটটা অবশ্যই আপনারা লো রাখবেন। তাহলে আলুগুলো একবারে ভালোভাবে সেদ্ধ হবে, ভাজিও হবে। এখন দেখেন আমার আলুগুলো লাল, লাল করে ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আরেকটা কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিব। এখন কুচানো পেঁয়াজ এবং একটা টমেটো কুচি করে দিয়েছি। এই পর্যায়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে মাংসের যত মসলা আছে সবগুলো দিয়ে এখানে ভালোভাবে আপনি মসলাগুলো ভেজে নিবেন। আদা বাটা দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে, রসুন বাটা দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণে এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি ২ টেবিল চামচ পরিমাণে। হলুদ গুঁড়োটা আসলে আমি আগেই দিয়েছি সেজন্য একটু কমই দিলাম। এখন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে। দিয়ে মসলাগুলো ভালোভাবে নেড়ে-চেড়ে ৫ মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে তেজপাতা এবং দারচিনি দিয়ে দিব। বাসায় আসলে একরকম মুরগির মাংস রান্না করে খেতে, খেতে অনেকে দেখবেন একবারেই বিরক্ত হয়ে গেছেন। তখন এই রান্নাটি আপনারা খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এখানে এখন ছোট ১ কাপ পানি দিয়ে আমি মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। সবার বাসায় সবসময় ব্রয়লার মুরগিটা আসলে রান্না করে খাওয়া হয়। এখন দেখেন আমি মাংসগুলো ভালোভাবে হাত দিয়ে ঝুরি, ঝুরি করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি মাংসতে কোন রকমের হাড় দেই নাই। হাড়বিহীন সলিড মাংসটা নিয়েছি। এখন এই দেখেন আমার মসলাগুলো কষানো হয়ে গেছে। পানিগুলো শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোন রকম আমি পানি দিব না। এই মসলাতে আমি ঝুরি, ঝুরি করে ভাজি করে নিব। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখেন। এখন ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। আপনারা চাইলে বাসায় এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।